आगामी सोमवार से उच्च माध्यमिक परीक्षा शुरू हो रही है। इस बार राज्य के 2089 परीक्षा केंद्रों पर इलेक्ट्रॉनिक्स डिवाइस लेकर जाने वालों को रोकने के लिए प्रवेश द्वार पर मेटल डिटेक्टर लगाया जाएगा। शुक्रवार को सिलीगुड़ी में यह जानकारी उच्च शिक्षा परिषद के अध्यक्ष चिरंजीव भट्टाचार्य ने दी। परीक्षा की तैयारियों का जायजा लेने के लिए वह उत्तर बंगाल के दौरे पर हैं। सिलीगुड़ी के दीनबंधु मंच पर उन्होंने उत्तर बंगाल के मुख्य परीक्षा अधिकारियों को लेकर बैठक की। उन्होंने बताया कि राज्य भर में कुल 136 परीक्षा केंद्रों को संवेदनशील केंद्र घोषित किया गया है। इन परीक्षा केंद्रों पर सुरक्षा के विशेष बंदोबस्त किए गए हैं। এটা আটকানোর জন্য এবার আমরা পরীক্ষার যতগুলো ভেন্যু আছে প্রায় 2100টা ভেন্যু আছে, এক্স্যাক্টলি 2089 2089টা ভেন্যু আছে গোটা রাজ্য জুড়ে। প্রত্যেকটি ভেন্যুতে আমরা মেটাল ডিটেক্টর ইউজ করছি। মানে যত পরীক্ষার্থী আছে প্রত্যেককে কিন্তু প্রত্যেক দিন মেটাল ডিটেক্টর দিয়ে স্ক্রিনিং বা ফ্রিস্কিং করে তাদেরকে কিন্তু এক্সাম হলে ঢোকানো হবে বা ভেন্যুতে ঢোকানো হবে। ফলে আশা করছি যদি আমরা মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইসেস মানে যেগুলোকে পার্টিকুলারলি কমিউনিকেশন ডিভাইস মানে সেটা ব্লুটুথ হেডসেট হতে পারে, স্মার্ট ওয়াচ হতে পারে, এগুলো যদি আটকাতে পারি তাহলে আমরা অনেকাংশেই কিন্তু সফল হব ডেফিনেটলি এই পরীক্ষার যে কোনো ম্যাল প্র্যাকটিসগুলোকে আটকানোর জন্য। গতবারেও কাউন্সিলের এই পরীক্ষাতে 42 জন মোবাইল শুদ্ধ ধরা পড়েছিল গোটা রাজ্য জুড়ে, গোটা পরীক্ষার 11 দিনের পরীক্ষায়, এবং তাদের সবার কিন্তু পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। এবারেও সেই নিয়মটা থাকছে। এই এত কিছু মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করার পরেও কোনোভাবে ফাঁকি দিয়ে কেউ যদি মোবাইল ভেতরে নিয়ে যায় এবং ধরা পড়ে তাহলে কিন্তু তার সমস্ত পরীক্ষা ক্যান্সেল। पहाड़ और डुआर्स परीक्षा केंद्रों पर जाने वाले विद्यार्थियों के लिए परिवहन व्यवस्था पर जोर देने की बात उन्होंने कही। পাহাড়ের জন্য আমরা মানে সমস্ত কিছু যাতে মানে পার্টিকুলারলি এই ট্রান্সপোর্টের দিকটা আমরা বিশেষভাবে দেখেছি, এবং আমাদের এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংও হয়েছে, নবান্নতেও মিটিং হয়েছে, রেসপেক্টিভ প্রত্যেকটা জায়গায় ডিএমদের সাথে বা এডিএমদের সাথেও মিটিং হয়েছে, যাতে পাহাড়ি জায়গাতে রাস্তাঘাটের একটা ইস্যুস থাকে, যাতে অনেক সময় রাস্তায় কোনো সমস্যা হতে পারে, কোনো একটা গাড়ি খারাপ হয়ে গেল বা অ্যাক্সিডেন্ট হলো তাহলে ওই রোডটা ব্লক হয়ে গেল। তো এই জাতীয় কেসগুলো যাতে ইমিডিয়েটলি ট্যাকেল করা যায়, যাতে রোড ক্লিয়ারেন্স মানে রোডটাকে রাস্তাকে আবার একদম পরিষ্কার করা যাতে খুব ইমিডিয়েটলি করা যায়, এবং পাহাড়ি জায়গায় উপযুক্ত সমস্ত ব্যবস্থাও নেওয়া হচ্ছে, যাতে সরকার থেকে অনেক রকম ট্রান্সপোর্ট ফেসিলিটিস প্রোভাইড করা হচ্ছে। এটা শুধু পাহাড়ে নয়, এই ডুয়ার্সের জঙ্গল এলাকাতেও যেখানে অনেক সময় মানে হাতির উপদ্রব থাকে, তো এইসব জায়গাতেও যাতে কোনো রকম সমস্যা না হয় আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে সবসময় সেটা যোগাযোগ রেখেছি।